From the following selected data, determine the value of firm P and Q belonging to the homogeneous risk class under the net income approach. এখানে কিছু তথ্য দেওয়া আছে লিভার ফার্ম এবং আনলিভার ফার্ম। পি হচ্ছে লিভার ফার্ম আর কিউ হচ্ছে আনলিভার ফার্ম। আর লিভার ফার্ম বলতে বোঝায় যেটা ডেপ্ট যুক্ত ফার্মকে লিভার ফার্ম বলে, আনলিভার ফার্মে ডেপ্ট থাকে না। ইবিআইটি দেওয়া আছে 2,25,000। ইন্টারেস্ট দেওয়া আছে লিভার ফার্মে 75,000, আনলিভার ফার্মে নেই। কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে 20%। এবং বলছে হুইচ of the two firm has an optimum capital structure under NI approach। এখন NI approach অনুসারে এর ভিতরে কোনটি কাম্য ক্যাপিটাল স্ট্রাকচার সেটি আমাদের বের করতে হবে। তো এর আগে যেভাবে আমরা অঙ্ক করেছি যে ছকের মাধ্যমে, সেম ভাবে এটাও ওই একই ছকে করা যাবে। তো প্রথমে আমাদের একটি ছক করে নিতে হবে। যেহেতু এখানে দুইটি ফার্ম আছে, একটা লিভার ফার্ম আর একটা আনলিভার ফার্ম। পি হচ্ছে লিভার ফার্ম আর কিউ হচ্ছে আনলিভার ফার্ম। দুইটা ফার্মের এখানে টাকা লিখলাম, ডিটেইলস বা পার্টিকুলার লিখতে পারি আমরা। প্রথমে আমরা কি লিখবো, ইবিআইটি। ইবিআইটি উভয়ের জন্য 2 লাখ কত দেওয়া আছে, 25,000। 2,25,000 এর থেকে আমরা কি লেস করব, ইন্টারেস্ট লেস করব। তো ইন্টারেস্ট কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 75,000। এটা যেহেতু লিভার ফার্ম আর এটা যেহেতু আনলিভার ফার্ম, ওইটাই থাকবে না। তাহলে আমরা পাবো হচ্ছে ইবিটি। তো ইবিটি কত পাবো, 2,25,000 থেকে 75 যদি বাদ দিই 2,50,000 পাবো। আর এটা 2,25,000ই হবে। আচ্ছা, এরপর আমরা কস্ট অফ ইকুইটি লিখব। ইকুইটি অর্থাৎ কেই প্রশ্নপত্রে কত দেওয়া আছে, 10%, 20%। তাহলে 0.20 উভয়ের ক্ষেত্রে সমান। তারপর আমরা কি পাবো, ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার অতএব এস সমান কি পাবো, ইবিআইটি এঘরকে এঘর দ্বারা ভাগ করব, ইবিটি ডিভাইডেড কেই। তাহলে এটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি 0.20 দ্বারা, তাহলে আমরা কত পাবো, 7,50,000। আর এটা পাবো কত, 11,25,000। তাহলে এরপর আমরা কি নির্ণয় করব, মার্কেট ভ্যালু অফ ডেট। মার্কেট ভ্যালু অফ ডেট অতএব ডেট বা ডিবেঞ্চার। বি সমান কি, যেহেতু এখানে ডেট দেওয়া নাই, ইন্টারেস্ট দেওয়া আছে, ইন্টারেস্ট ডিভাইডেড কেডি। তো ইন্টারেস্ট কত ছিল, 75,000। আর কেডি আছে কত, কস্ট অফ ইকুইটি 15%, কস্ট অফ ডেট 15%। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 12,50,000। আর এটাই হবে না, যেহেতু এটা আনলিভার ফার্ম। তাহলে এখানে মার্কেট ভ্যালু অফ ফার্ম নির্ণয় করব। মার্কেট ভ্যালু অফ ফার্ম, এটা হচ্ছে বি সমান কি, এস প্লাস বি। অতএব এ ঘর আর এ ঘর যোগ করে দেব। তাহলে আমরা কত পাবো, সরি এটা কত হবে, 5 লাখ হবে। 75, আমরা যদি 75,000 কে 0.15 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 5 লাখ। আর এটার সাথে এটা যোগ করলে পাবো হচ্ছে 12,50,000।
আর এটা যা আছে তাই হবে 11,25,000। এবার আমরা নির্ণয় করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা হচ্ছে K0। K0 ইকুয়াল টু কি, EBIT ডিভাইডেড V গুণ 100। তো এখানে EBIT 2,25,000 ডিভাইডেড এখানে V হচ্ছে 12,50,000 গুণ 100। আমরা যদি এটা ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 18%। আর এখানে 2,25,000 ডিভাইডেড 11,25,000 গুণ 100, এটা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 20%। এখন আমাকে কি বলছে, কোন ফর্মটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে কি লিখবো, যে ফর্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম সেটি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অতএব পি ফর্ম ইজ দ্য অপটিমাম capital structure because its overall cost of capital less than Q from শেষ।